দর্শক, বাংলাদেশ ব্যাংক টাকার নকশার পরিবর্তন করতে চাচ্ছে। প্রথম অবস্থাতে 4টি নোট 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকা এই নোটগুলোর নকশার পরিবর্তন আসবে। তো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টাকার নকশার থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। তার পরিবর্তে যুক্ত হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি এবং ধর্মীয় স্থাপনা। তো দর্শক, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। তিনি দেশটাকে স্বাধীন করেছেন, তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। এটা আমরা সবাই জানি এবং সবাই বিশ্বাসও করি। তার ছবি যদি টাকাতে না থাকে, তাহলে বাংলাদেশের টাকাতে কার ছবি থাকবে? বাংলাদেশের নতুন জাতির পিতা তাহলে কে হবে? ডক্টর ইউনূস নাকি আবু সাইদ? আচ্ছা, বঙ্গবন্ধুর চাইতে ডক্টর ইউনূস অথবা আবু সাইদের কার দেশপ্রেম বেশি ছিল? কার দেশের জন্য ত্যাগ বেশি ছিল? যে মানুষটা 12 বছর জেল খাটলো দেশের জন্য, যে মানুষটা দেশের সকল মানুষকে একত্রিত করে দেশটাকে স্বাধীন করলো, সেই মানুষটার দেশের প্রতি কোনো ত্যাগ নাই। সেই মানুষটার জায়গা টাকায় হবে না। আর যারা জুলাই বিপ্লবের গ্রাফিতি টাকাতে নিয়ে আসতে চান, আচ্ছা, জুলাই বিপ্লবের নায়ক কে? আবু সাইদ। সে আবু সাইদের দেশের প্রতি কি ত্যাগ আছে? সে কি দেশের জন্য জীবন দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি তাহলে নতুন জাতির পিতা হবেন নাকি আবু সাইদ হবেন? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ফ্রান্সে বসবাস করেন। ওনার বাংলাদেশের প্রতি কি ত্যাগ আছে? বাংলাদেশের জন্য উনি কি সংগ্রাম করছেন? উনি যে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তগুলোকে যে আমাদের মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করতেছে, আমাদের মুক্তিযুদ্ধের পরে প্রশ্ন দাঁড় করাচ্ছে। মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি থাকবে না বাংলাদেশে, জুলাই বিপ্লবের স্মৃতি থাকবে। ফাজলামি। যারা 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, তাদের রক্ত আজ বৃথা যাবে? জুলাই বিপ্লবে তথাকথিত কয়েকজন শহীদ, সেই শহীদ কতজন? 1000, 2000? সেখানে 30 লক্ষ মানুষের ত্যাগ, সে 2000 মানুষের কাছে বিলীন হয়ে যাবে। 2 লক্ষ মা বোনের যে ইজ্জত হারানোর ত্যাগ, সে সব কিছু নষ্ট, ধূলিসাৎ। বঙ্গবন্ধু যে অবিসংবাদিত নেতা, তার নেতৃত্বে যে একটা দেশ না, শুধু তার নেতৃত্বে একটা পৃথিবী মুগ্ধ হয়েছিল, তার ছবি আজকে বাংলাদেশটা টাকা থেকে বাদ পড়ে যাবে। তার ছবি তাহলে টাকাতে কি যুক্ত করা হবে? আবু সাইদের সেই 2 হাত মেলে দাঁড়িয়ে থাকা সেই ছবি? জুলাই বিপ্লবের গ্রাফিতি বলতে তো সেটাই বোঝায়। তাহলে সেই ছবি যদি টাকায় স্থান পেতে পারে, তাহলে বঙ্গবন্ধুর ছবি কেন মুছে দেওয়া হবে? আবু সাইদের চাইতে বঙ্গবন্ধুর ত্যাগ দেশের জন্য কয়েক হাজার, কয়েক লক্ষ গুণ, কোটি গুণ বেশি। দর্শক, এখনও আপনারা বুঝতেছেন না খেলাটা কোন দিক যাচ্ছে? স্বাধীনতা বিরোধীরা যে আমাদেরকে চেপে ধরেছে, স্বাধীনতা বিরোধীরা যে আমাদের গলায় অস্ত্র ধরে বসে আছে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? তারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে, 71কে অস্বীকার করে, তারা স্বীকার করে 47-এর পরে 24। এর মাঝে যে দিনগুলো, সবগুলো কি ভ্যানিশ। মাঝে যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, সব বৃথা, তাই না? ওইখানে কোনো মানুষ ত্যাগই করে নাই, ওইখানে কোনো মানুষ শহীদ হয়েছে নাকি? বলেন তো। এসব হচ্ছে ভুয়া কথা, তাই না? যদি ওইখানে শহীদ হতো, যদি ওইখানে আসলে আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ করত, তাহলে তো সেটা বর্তমান সরকার স্বীকার করত। তারা বলতেছে যে 47-এর পরে 24, এর মাঝে যা কিছু হয়েছে সব ভ্যানিশ, এগুলো কোনো কিছু দরকার নাই। বাহ! তো আসলে আমার দেখার খুব শখ, বা আমার জানার খুব শখ, যে তাহলে বাংলাদেশের নতুন জাতির পিতা কে হতে যাচ্ছেন? টাকায় কোন জাতির পিতার ছবি দেওয়া হবে? শেখ মুজিবুরের ছবি যদি না থাকে টাকায়, তাহলে কোন জাতির পিতার ছবি এই টাকায় দেওয়া হবে? এটা আমি জানতে চাই। ফাজলামির একটা লিমিট থাকে। এগুলো হচ্ছে এখন যা হচ্ছে সব ফাজলামি। দর্শক, আবু সাইদ তিনি দেশের জন্য জীবন দেননি, তিনি জীবন দিয়েছেন কোঠার জন্য। কোটা আন্দোলনে তিনি শহীদ হয়েছেন, তাকে সম্মান অবশ্যই করা যাবে, তাকে সম্মান করুক সরকার, এটা অবশ্যই দাবি করি। কিন্তু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে তাকে সম্মান করতে হবে, এটা নিছক ছেলে মানুষই এবং হাসির খোরাক জোগানোর মতন একটা ঘটনা। দর্শক, আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই সাবধানে থাকবেন।
ভালো থাকবেন।